হ্যালো, ভাবছিলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও করব। কিন্তু আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দিছি। তো ভাবলাম আজকে বিকেলে যখন বের হবে একটু ভিডিও করি। আমি অলরেডি বেরিয়ে গেছি বাসা থেকে। আর আমি যেহেতু আমার কাজ এজন্য আমি একা একা যাচ্ছিলাম। আর ঢাকা শহরে একটু বৃষ্টি হইলে এরকম কাদা হয় কেন? আর আজকেই আমি সাদা কালারের প্যান্ট পরছি। একটু সামনে গিয়ে দেখি আরো কাদা, একটু পরে আমরা কক্সবাজার চলে যাব। এই যে আমরা বিনা টিকিটে বিনা টাকায় কক্সবাজার চলে আসছি। কক্সবাজার ট্যুর দেওয়া শেষ, এবার আমি সামনের দিকে হাঁটতেছি। আর ওই দিন এত গরম ছিল আর হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে ইস, আমার যদি একটা পার্সোনাল ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার থাকতো তাহলে কতই না ভালো হতো। যদিও আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করলে জামাইকে পার্সোনাল ভিডিওগ্রাফার বানাবো। আর এই বিল্ডিং দুটো দেখলে আমার সবসময় মনে হয় এদের মালিক কি এক? আচ্ছা যাই হোক, এক থাকুক না দুই থাকুক তাতে আমার কি। এরপর আমি সবজির দোকানের দিক থেকে হাঁটছিলাম। আর এই সবজিগুলো দেখলে আমার এত লোভ লাগে, আমার তো ভ্যান গাড়ি জিনিস দেখলেও কিনতে ইচ্ছা করে। ভাই বাদ দেই, আমার অনেক ঝামেলা আছে। এরপর সামনে দেখি, হেঁটে দেখি এরকম 1 পিস 2 পিস বিক্রি করতেছিল। দেখতে দেখতে আমার এই 2 পিসটা অনেক চোখে লাগে, মানে এই কালারটা আমার অনেক পছন্দ হয়। আর কাপড়টা অনেক সফট ছিল, কিন্তু আমার মনে হলো যে এই কালারটা থেকে রং উঠবে। কিন্তু উনি আমাকে বারবারই বলতেছিল যে আপু আপনি নিয়ে দেখেন, কালার থেকে একদমই রং উঠবে না, আর যদি উঠে তাহলে আপনি আমাকে ব্যাক দিয়ে যাবেন। আমি বলছি যে আপনি কি এখানে রেগুলার থাকেন? বলে হ্যাঁ, কিন্তু ওনাকে আমি এখন পর্যন্ত দেখি নাই। আর একটু সামনে হেঁটে দেখি এখানেও 1 পিস 2 পিস বিক্রি হচ্ছে। আর এই 2 পিসগুলো আমার ভালো লাগে, কাপড়টাও ভালো ছিল, কিন্তু ঘুরে ফিরে আমার কোনো কিছুই নেওয়া হয় নাই। এরপর সামনের দিকে গিয়ে দেখি ভ্যান গাড়িতে বাচ্চাদের সুন্দর জামা, বড়দের গেঞ্জি, প্লাজো, স্কার্ট এগুলোই বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে মেয়েদের ইমোশন, ঝালমুড়ি, পানিপুরি, তারপর হচ্ছে ভেলপুরি। ফাইনালি আমি চলে আসছি আমার যেখানে আসার কথা ছিল, যেটার কারণে আমি বাসা থেকে বের হওয়া আর কি। আমার ফোনের গ্লাস প্রোটেক্টর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, মানে আমার মন যেমন ভাঙছে আমার গ্লাস প্রোটেক্টরটা ঠিক সেভাবেই ভাঙছে। এটার জন্যই মূলত এত কষ্ট করে আসা। আর এখানে আমি ঘেমে নিয়ে একবারে একসাথ, কারণ প্রচন্ড গরম ছিল বাইরে। যদিও তখন বাজে 5:30 6টা বেজে গেছে প্রায়, তারপরে এত গরম। আর এই ফোনটা দেখে আমার চোখে লাগে, ভাবছিলাম স্যামসুং অ্যান্ড্রয়েড ফোন। এরপর ঘোরাই দেখি যে না, এটা একটা বাটন ফোন। মানে আমি দেখে তো পুরাই অবাক, এত সুন্দর করছে কিভাবে বাটন ফোনের ভিতরে। যাই হোক, একটা ধোকা খাইলাম। আর দোকানে এত ভিড় ছিল এই জন্য আমি ওয়েট করতেছিলাম। তারপর আমি একটু সার্ভিসিং এর দোকানে গেলাম, আমার ফোনে আরো কিছু ঝামেলা ছিল সেগুলো ঠিক করানোর জন্য। এখানে গিয়েও দেখি অনেক ভিড়, অনেক লোকজন ছিল অলরেডি কাজ করতে। আর এত ঘোরাঘুরি হাঁটাহাঁটির পর আমার অবস্থা অনেক খারাপ, আমি অনেক ক্লান্ত। আর এই গরমের ভিতর ওইখান থেকে বের হয়ে আমি একটু খাবারের দোকানে আসি, কারণ আমার কিছু নেওয়ার ছিল। আর এই বেকারি দোকানে আমি সব সময় আসি, কারণ এই দোকানটাতে সবসময় টাটকা ফ্রেশ খাবার পাওয়া যায়। এখানে চানাচুর, বিস্কুট, বিভিন্ন ধরনের চিজ, চিড়া, মুড়ি সব ধরনের খাবার পাওয়া যায়। আর এই কটকটি খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। তারপর সামনের দিকে গিয়ে দেখি এরকম ছোলা বিক্রি করতেছিল। তো আমি হাঁটতে হাঁটতে যেহেতু অনেক ক্লান্ত, অনেক ক্ষুধাও লাগছে, এর জন্য ভাবলাম যে না, 20 টাকার ছোলা খাওয়া যাক। আর এই ছোলার ভিতরে লেবু দেওয়া জিনিসটা আমি একদম অপছন্দ করি, যেটা মামা অলরেডি দিয়ে ফেলছে, আমি বলার আগেই দিয়ে ফেলছে। যাই হোক, যখন দিয়ে ফেলছে কি আর করার, খেয়ে নেই। আর সাথে ঝালমুড়িও ছিল, ডিমও ছিল, কিন্তু আমি একটাও আমার পছন্দ হচ্ছিল না। এরপর ছোলা নিয়ে সামনে থেকে 20 টাকা কলমি শাক নিয়ে বাসা থেকে রওনা দিচ্ছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাসার দিক যেতেই হবে। আর বলতে বলতে আমি অলরেডি বাসা চলে আসছি, আর ছোলার মুড়ি দিয়ে মেখে খাচ্ছিলাম। খেতে খেতে ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।